হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বুধবার কীরকম মার্কেট যেতে পারে বা বুধবার কীরকম প্রাইজ অ্যাকশন তৈরি করছে তা আমরা দেখব। আর কিছু অপরচুনিটি আছে নাকি সেটাও আমরা ফাইন্ড আউট করব। দেখে নিন বুধবারের মার্কেটের নিফটি অ্যানালাইসিস। প্রথমে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করে নেব। দেখুন ফিবোনাচি দিয়ে টপ টু বটম আমরা ড্রয়িং করব। টপ টু বটম ড্রয়িং করব। আমরা নিচে রেড গ্রিন নেব আর উপরেও রেড গ্রিন নেব, নিয়ে এইখানে ফাইন্ড আউট করব। দেখুন এইটা একটা সাপোর্ট জোন, এইটা একটা সাপোর্ট জোন, আর এইটা একটা সাপোর্ট জোন। ঠিক আছে, এই যে দুটো সাপোর্ট জোন আমরা ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এইখানে আমরা দেখব একটা অপারেটর জোন আছে। আপনাদের বলে দিচ্ছি, এইটা একটা অপারেটরের জোন। ঠিক আছে, এইখানে অপারেটরের জোনটা হলো 25,143। এইটা হলো একটা অপারেটরের জোন। ঠিক আছে, এই 25,143 ভালো করে দেখবেন। এই 25,143 অপারেটর জোনটা কি দেখুন, এইখানে ভালো করে দেখুন। এইটা হলো এইখানে সংখ্যা আছে দেখুন, 1 2 3 4 5। এই দেখুন, এই যে 5টা সংখ্যা এইখানের মধ্যে আছে। দেখুন এই যে 25,143, এর মধ্যে দেখুন 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এই নাম্বারটা হলো একটা ইউনিক নাম্বার। ইউনিক নাম্বার হলো অপারেটর একটা ইউনিক নাম্বার দেখে ওরা লেভেল জোন করে, যে একটা রেসিস্ট্যান্ট জোন বা সাপোর্ট জোন। ওরা সবসময় ইউনিক নাম্বারে বাইং করে আর ইউনিক নাম্বারে সেল করে। ঠিক আছে, এইটা একটা ইউনিক নাম্বার। আপনাদের আমি অপারেটর জোন বা অপারেটর কিভাবে কোন নাম্বারে ওরা প্রাইসকে মুভমেন্ট করে সেই জায়গায় নিয়ে যায় বা অপারেট বাইং বা সেলিং করে, আপনাদের পুরো ডিটেলস আমি একদিন একটা ভিডিও তৈরি করে আপনাদের বুঝিয়ে দেবো। আজকে শুধু এইটা দেখে রাখুন, জাস্ট এইটা একটা অপারেটর জোন। আমরা এই জোনটাকে ফাইন্ড আউট করব। দেখুন এই অপারেটর জোনটা একটা রেসিস্টেন্স জোন ক্রিয়েট করছে। দেখুন এইখান থেকে আমরা একটা ড্রয়িং করে নেবো। এইটাকে আমরা রেড করে নিই। এটা হলো রেসিস্টেন্স জোন, এটা আমরা রেড করে নেবো। আর এইটা হলো আমাদের বাইং জোন, এটা আমরা গ্রিন থাকবে। এইবার আমরা এখানে ফাইন্ড আউট করবো। দেখুন এইখানে যে নিচে রেড আর উপরেও রেড। দেখুন আমরা এইখানে একটা ফিবোনাচি নেবো, নিচে রেড আর উপরেও রেড নিয়ে আমরা এইখানে একটা সাপোর্ট জোন করবো, ফাইন্ড আউট করবো। দেখুন এটা একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা আমি গতকাল বলেছিলাম যে এই সাপোর্ট জোনটা রিঅ্যাক্ট করতে পারে। দেখুন প্রাইস এইখান থেকে ভালো করে দেখবেন, এইখানে বোঝার আছে। আপনারা যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন সম্পূর্ণটা। দেখুন এইখান থেকে প্রাইস, দেখুন এইখান থেকে প্রাইস এইখানে গেছে এই রেসিস্ট্যান্স জোনে। রেসিস্ট্যান্স জোন থেকে প্রাইস দেখুন 0.5 আবার রিট্রেসমেন্ট নিয়েছে। আজকে যে মার্কেটটা ওপেনিং হয়েছে, দেখুন এই মার্কেট ওপেনিং হয়েছে ইয়েতে রেসিস্ট্যান্স জোনে ওপেনিং হয়েছে। ওপেনিং হয়ে দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেট সিধে নিচে এসে 0.5 আর 0.6-এ এই জোনটায় প্রাইস সাপোর্ট নিয়েছে। প্রাইস সাপোর্ট নেওয়ার পর প্রাইস আবার এইখান থেকে মুভমেন্ট করে দেখুন আবার উপরে গেছে, আবার সেই রেসিস্ট্যান্স জোনে। তো রেসিস্ট্যান্স জোনে যাওয়ার পর মার্কেট আবার ডাউনে আসছে। দেখুন এই রেসিস্ট্যান্স জোনে, তবে কালকেই এই রেসিস্ট্যান্স জোনটা কালকে ব্রেক করার চান্স আছে। দেখুন আমি বলে দিচ্ছি ফ্যাক্টরগুলো। দেখুন যদি মার্কেট এইখানেই ওপেনিং হয়, ঠিক আছে, যে আজকে যে জায়গায় ক্লোজিং দিয়েছে কালকেও সেই জায়গায় ওপেনিং হচ্ছে, তাহলে মার্কেট কি হবে? দেখুন মার্কেট ওপেনিং হলে মার্কেট যদি ডাউনে আসে, দেখুন ডাউনে আসবে, এইখানে মার্কেট ব্রেক দেবে। এই যে সাপোর্ট জোনটা কালকে ব্রেক করবে যদি সেম জায়গায় ডাউনে আসে। এখান থেকে হালকার একটা রিট্রেসমেন্ট নেবে। রিট্রেসমেন্ট নেওয়ার পর দেখুন এই জোনটায়, এই বাইং জোনটা আবার মার্কেট ফিরে আসবে। ঠিক আছে, এই বাইং জোনটা মার্কেট কেন ফিরে আসবে আমি একটু বলে দিচ্ছি আপনাদের। এইখান থেকে আপনারা বটম টু টপ, দেখুন এই যে বটম টু টপ, নিচে রেড নেমে আর উপরে রেড নেমে একদম ফাইন্ড আউট করবেন।
এই যে আজ এইখানে ইয়ে বটম, আর এই জায়গায় এইখানে যে টপ, এই টপটা নিয়ে আপনারা ফাইন্ড আউট করুন। আর দেখবেন এইখানে এইটা একটা 0.5 আর 0.61 জোন, এই 0.5 আর 0.61 জোনটা আমরা একটুখানি মার্কিং করে নেবো, ঠিক আছে? মার্কিং করে নিলাম, মার্কিং করে ফিবোনাচিটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এইবার দেখবেন এই যে এই জোনটা একটা ভাইটাল জোন হয়ে গেছে, কারণ এই জোনটা যদি মার্কেট আসে, মার্কেট আবার এইখান থেকে বাউন্স ব্যাক করবে। দেখুন এইখানে আসবে, এইখানে এসে বাউন্স ব্যাক করে এইভাবে প্রাইস আবার মুভমেন্ট করবে। দেখুন এই যে আগে যে সাপোর্টটা, এই সাপোর্ট জোনটা ব্রেক করেছিল, এই সাপোর্ট জোনটা তখন এই রেসিস্ট্যান্টকে ব্রেক করে আবার করবে। দেখুন এইখানে একটা সাপোর্ট নিয়ে প্রাইস এইভাবে যাওয়ার চান্স আছে। এইটা তবেই একটা, এই যে বড় রেসিস্ট্যান্ট জোনটা এখানে ব্রেক হওয়ার চান্স আছে। আরেকটা আপনাদের বলে দিচ্ছি, যদি মার্কেট এই সেম জায়গায় খোলে, সেম জায়গায় খোলার পর মার্কেট দেখুন ধরুন উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? আবার রেসিস্ট্যান্ট জোনে গেল, রেসিস্ট্যান্ট জোন থেকে প্রাইস আবার দেখুন এইখানে ব্রেক করতে পারে। দেখুন রেসিস্ট্যান্ট জোন থেকে আবার প্রাইস এই সেম এইখানে সাপোর্ট নিতে পারে, আবার ফিরে আসতে পারে। ফিরে এসে মার্কেট যদি আবার স্ট্রং থাকে, মার্কেট একটা ব্রেকআউট দেওয়ার চান্স আছে। দেখুন তারপরে একটা ব্রেকআউট দেওয়ার চান্স আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক দিতে পারে। আর একটা আপনাদের বলে দিচ্ছি, যদি মার্কেট গ্যাপ ডাউন হয়, ধরুন এইখানে গ্যাপ ডাউন খুলছে, ঠিক আছে? মার্কেট গ্যাপ ডাউন খুললো, মার্কেট সোজা এলো সাপোর্ট জোনে চলে এলো, এইটা মার্কেটের কাছে সুবিধে। যদি গ্যাপ ডাউন খুলে মার্কেট, তাহলে এইখান থেকে প্রাইস অ্যাকশন করে মার্কেট মুভমেন্ট করার চান্স আছে। এইখানে যাবে, রেসিস্ট্যান্টে যাবে, রেসিস্ট্যান্ট থেকে আবার এখানে করবে, এই জোনটা সাপোর্ট নেবে। এখানে সাপোর্ট নেওয়ার পর ফার্দার প্রাইস আবার এইটাকে ব্রেক দেওয়ার চান্স আছে, এই জোনটাকে, ঠিক আছে? আর একটা চান্স আছে, আপনি যদি এটা গ্যাপ আপে ওপেনিং হয়ে যায়। ধরুন এমন গ্যাপ আপে ওপেনিং হলো, এইখানে গ্যাপ আপে ওপেনিং হলো, মানে এই যে রেসিস্ট্যান্টটাকে ব্রেক করলো গ্যাপ আপ দিয়ে, তাহলে আমরা কি করব, এইখান থেকে একটা আসবে, লাইন ড্র করব। মানে যখনই এইটা গ্যাপ আপে ওপেনিং হওয়ার পর মার্কেট সাপ একটা ফল আসবে, ঠিক আছে? কারণ একটা মার্কেট ফল আসবেই, উপরে বড় রেসিস্ট্যান্ট যখন একটা ব্রেক করে না, তখন একটা হিউজ একটা প্যানিক সৃষ্টি হয়, সৃষ্টি করে তারপরে আবার মার্কেটকে উপর দিকে নিয়ে যায়। এখানে তারপরে মার্কেট আবার দেখুন উপর দিকে যাবে এইভাবে, যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তখন মার্কেটকে এই যে ব্রেক করার একটা সুবিধা আছে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, দাদা আপনার কি ভিউ আছে যে মার্কেট একটা মানে মার্কেট যে এই যে একটা রেঞ্জের মধ্যে ফেঁসে আছে, আপনি তাহলে কিরকম বলতে চাইছেন? আমার আমি একটাই কথা বলবো, যে মার্কেট এইখান থেকে একটা সাব র্যালি শুরু করেছে, এই যে রেসিস্ট্যান্ট, এই রেসিস্ট্যান্ট থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিই। দেখুন এই যে রেসিস্ট্যান্ট একটা র্যালি শুরু করেছে, এই র্যালিটাকে এইখান থেকে আবার রিট্রেসমেন্ট করে একটা এইখানে আসবে ফার্দার, এইখানে এসে এই যে 0.5 বা 0.6 জোনে আসবে, ফিরে এখান থেকে একটুখানি বাইং হবে। বাইং হওয়ার পর মার্কেট আবার দেখুন, মার্কেট আবার এইখানে একটা পুল ব্যাক করে মার্কেট ফার্দার একটা এইভাবে র্যালি দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? মার্কেটের কাছে এইভাবে র্যালি দিয়ে এইটা ব্রেক করবে। এইটা হলো হেলদি রিট্রেসমেন্ট, আমি আগের দিনও বলেছি, আজকেও বলি। তবে এই যে আপনাদের এই রেড কালার যে ড্রয়িং করে দেখালাম, এইটা হওয়ার চান্সটা বেশি। তবে এটা কালকেই হবে এমন কথা না, যে এটা এই সপ্তাহে হলো বা কালকে পরের সপ্তাহটাও নিয়ে একটা বিহেভিয়ার করতে গিয়ে ফার্দার এই 25,200 রেঞ্জটাকে, এই রেঞ্জটাকে ব্রেকআউট দিয়ে দিল, এই রেঞ্জটা, এই যে 200 উপরে এই যে বড় রেঞ্জ, এই রেঞ্জটা যখন এই যে অপারেটর, আপনাকে বলে দিচ্ছি, এই যে এই অপারেটর জোন, এটা ভালো করে লিখে রাখুন, এই অপারেটর জোন 25,143, এই জোনের উপর মার্কেট ব্রেক করা চাই, ব্রেক করে কমসে কম 2 ঘন্টা সাস্টেন করা যায় সেই দিনে, তবে ফার্দার মার্কেট ওইখান থেকে পুনরায় একটা সাব র্যালি আসবে। মার্কেট তখন একটা মানে শর্ট কভারিং এ একটা সাব র্যালি আসবে। এই যে র্যালিটা আসবে, এই র্যালিটা আপনি ভাবতে পারবেন না, প্রচুর ফাস্ট র্যালি হবে, ঠিক আছে? কারণ যে মার্কেটে এইখানে যে শর্ট করে বসে আছে মার্কেটে, এরা সব কভার দেবে, মানে যারা সেল করে বসে আছে তারা আবার ফার্দার বাইং করবে, তখন একটা সাপ র্যালি আসবে। যখন শর্ট কভারিং র্যালিটা আসে, তখন একটা সাপ র্যালি আসে, মানে ফোর্সে সিধে র্যালি চলে আসে।
আশা করি আপনারা এই নিফটি ফিফটি অ্যানালাইসিসটি ভালো করে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আরেকবার ভালো করে দেখুন। ফিবোনাচি লেভেলগুলো ভালো করে একবার দেখে আপনাদের এতে ড্রয়িং করে রাখুন। আর এই যে অপারেটর জোন, যে 25,143 জোনটা, এটা আপনারাও মার্কিং করে রাখুন। এটা একটা বড় অপারেটর জোন। আমি অপারেটর জোন হলো এটা দেখবেন, বাকি ওই যে ওই জোনটা ব্রেক করতে পারে। অনেকবার জোনের কাছে এসছে, জোনের কাছ থেকে ফিরে চলে গেছে। ঠিক আছে? এই যে জোনটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এই জোনটা যেদিন ব্রেক করবে তারপরে একটা সাব র্যালি আসবে। তবেই আপনারা বুঝতে পারবেন যে দাদা না, এই অপারেটর কেন জোন বলছিল, এর কারণ। ঠিক আছে? এখন আপনারা বুঝতে পারবেন না যে আমি অপারেটর জোন বলছি বলে আপনারা হয়তো ভাবছেন এই অপারেটর জোন আবার কি জোন? ঠিক আছে? যে আপনারা এই যে এই অপারেটর জোন একটা ক্রিয়েট হয়েছে, এই জোনটা যখন ব্রেক আউট দেবে তারপরে একটা সাব মুভমেন্ট আসবে, আপনারা তখনই দেখে বুঝতে পারবেন। আর এইভাবেই দেখতে থাকুন। আর অবশ্যই আপনারা ওয়াচ করছেন ভিডিও, আর লাইকও করছেন না, কিন্তু সাবস্ক্রাইবও করছেন না। অবশ্যই একটু সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করবেন। ইউটিউবের একটু হেল্প হয়, তাহলে আমারও একটু হেল্প হয়। আপনাদের যে আমি একটা মোটিভেশন পাই, আপনাদের যে এত মেহনত করে ভিডিও বানাচ্ছি,